আমি নিট পরীক্ষা প্রসঙ্গে কিছু কথা তুলে ধরতে চাইছি আমার ইউটিউব চ্যানেলে। সেটি হচ্ছে যে প্রথমেই বলি যে নিট পরীক্ষা হচ্ছে ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্স পরীক্ষা, অর্থাৎ প্রবেশিকা পরীক্ষা অল ইন্ডিয়া বেসিসে হয়। তো যে বিষয়টি আমি তুলে ধরতে চাইছি একদম সাধারণ মানুষ রূপে, যে হঠাৎ করে একটি দলের কথা, পলিটিক্যাল টিমের কথা আমরা শুনতে পেলাম, সেটা হচ্ছে ককরোচ জনতা পার্টি। আমার মতো অনেক লক্ষ লক্ষ মানুষই হয়তো জানতো না, অবহিত ছিলেন না যে ককরোচ জনতা পার্টি কী করে আসলো। তো সুতরাং এটি হচ্ছে সম্পূর্ণরূপে একটি সোশ্যাল মিডিয়া নির্ভর একটি দল। বেশি দিন হয়নি দলটি গঠিত হয়েছে। তো এবং তাদের আন্দোলনের মুখে পিছু হটতে থাকে কেন্দ্রীয় সরকার এবং শিক্ষামন্ত্রী। যেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাইছি, যে আমার একদম ব্যক্তিগত মতামত আমি তুলে ধরতে চাইছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। তো আমি এটা মেনে নিতে পারছি না মন থেকে, যে হঠাৎ করে একটি যে দলের সম্পর্কে আমরা অবহিত ছিলাম না, সেই দল আন্দোলন করলো দিল্লিতে। হয়েছে কিছু কিছু রাজ্যে হয়েছে, প্রশ্ন ফাঁস হয়েছে ডাক্তারি পরীক্ষার। তো আরও অনেক পরীক্ষা রয়েছে। শুধু ডাক্তার কেন, ডাক্তারি পড়বে তার প্রবেশিকা পরীক্ষা। তো 5 বছরের কোর্স থাকে ডাক্তারি, আমরা অনেকেই জানি, সকলেই জানি। তো বিভিন্ন কোর্স রয়েছে, বিভিন্ন আমাদের পশ্চিমবঙ্গের কথাই যদি ধরি, তো এত কাণ্ড ঘটে গেল। তো প্রশ্ন ফাঁস এরকম হয়। তো তারপর আবার দেখলাম যে পরীক্ষাও হয়ে গেছে এবং অলরেডি রেজাল্টও বেরিয়ে গেছে। দ্বিতীয়বার ক্যান্সেল হয়ে গিয়ে আবার পরীক্ষা হয়ে গিয়ে রেজাল্টও বেরিয়ে গেছে। তো সেটাই বলছি যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন। তো আমরা সকলে নির্বাচিত করেছিলাম, হঠাৎ করে আন্দোলনের পিছু হটলেন। তো প্রশ্ন ফাঁস হওয়াটাও কাম্য নয়। এবং যান্ত্রিকভাবে দিনের পর দিন অনলাইন নির্ভর হয়ে যাচ্ছে, এবং ম্যানুয়ালি হলে ভালো হয়। আমার মনে হয় হাতে কলমে যে শিক্ষা পরীক্ষা যদি হয় এবং দেখা, পরীক্ষার খাতা দেখা, সেটি অনেক ভালো হয়। হয়তো অনলাইনে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু যন্ত্র নির্ভর, যান্ত্রিক হয়ে যায়। তাহলে প্রশ্নফাঁসের বিষয়টা অনেক কমে যাবে। এবং মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে আমাদের রাজ্যের যদি কথা বলি, হতেও তো পারে যে প্রশ্ন ফাঁস হয় যেগুলো আমরা জানতে পারি না। তো সেটাই বলছি। তো এই কখনো জনতা পার্টি হঠাৎ করে উদয় হলো এবং তাদের চাপে দিল্লিতে যন্ত্রমন্ত্রের যে বিষয়টি ঘটলো, এবং শিক্ষামন্ত্রী পদত্যাগ, রিজাইনও দিলেন। তো আমি ব্যক্তিগতভাবে আমার মতামত শেয়ার করছি যে আমি খুশি নই। কেন? আমরা জানতে পারিনি ককরোচ জনতা পার্টি সম্পর্কে। অবশ্যই এটি হচ্ছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ মোবাইল নির্ভর দল।